নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত। কখনো ধর্মের নামে, কখনো সমাজের নামে, কখনো রাজনীতির নামে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে, শুধু তাই বা বলি কেন, এই দেশের বিভিন্ন প্রান্তে নারী নিগ্রহ, পুরুষ নিগ্রহ একটি নিত্য নৈমিত্তিক ঘটনায় গিয়ে দাঁড়িয়েছে। খুব সম্প্রতি যে ঘটনাটি নিয়ে খুবই উদ্বেলিত হয়েছি সেটি হলো চোপড়ায় সালিশি সভার নাম করে এক মহিলা এবং পুরুষকে সেখানে ডেকে কিভাবে তাদের মারধর করা হয়েছে। এই মহিলাকে যখন মারধর করা হচ্ছিল, কেউ একজন ভিডিও তুলেছিলেন এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে, এবং সেই ভাইরাল ভিডিও দেখে মানুষের কিন্তু ক্ষোভের পরিসীমা নেই। এতটাই ক্ষোভের পরিসীমা যে ধর্মের নামে এই মহিলাকে মারধর করা হয়েছে, ভয়ঙ্কর প্রহার করা হয়েছে, সেই ব্যাপারে মুসলিম সম্প্রদায়ের মানুষরা পর্যন্ত আহত, ক্ষুব্ধ, ক্রুদ্ধ। অন্তত বাঙালি সমাজের ১০০ জন মুসলিম নাগরিক রাজ্য সংখ্যালঘু অধিকার রক্ষা কমিশনের কাছে একটি পাঠানো চিঠিতে তারা দাবি করেছেন যে এই ধরনের তালিবানি ব্যাপার স্যাপার এই রাজ্যে তারা বরদাস্ত করবেন না। কীরকম ব্যাপার না, তারা কেউ কেউ বলেছেন, মুসলিম ধর্মগুরুদের কেউ কেউ বলেছেন যে এটা মোটেই ইসলামিক স্টেট নয়, যে এখানে ইসলামিক সমস্ত নিয়ম কানুন ফলো করতে হবে। এবং এরা এই যে ১০০ জন বিশিষ্ট মুসলমান তারা যে চিঠি লিখে প্রতিবাদ করেছে, তাজিউদ্দিন ইসলাম তার হাতে ওই দুজনের নির্যাতনের সময় উপস্থিত জনতার নিষ্ক্রিয়তা, জনতা আবার কবে সক্রিয় হয়, জনতা তো বরাবরই নিষ্ক্রিয়ই। তার কারণ হচ্ছে জনতার তো হাতও নেই, পাও নেই, কিছুই নেই, দুটো শুধু চোখ আছে। এবং কে গায়ে পড়ে এইসবের প্রতিবাদ করতে যাবেন? একজন বিশিষ্ট ওখানকার একজন ক্ষমতাবান তৃণমূল নেতা যখন এই সরাসরি নিজের হাতে আইন তুলে নিয়েছেন, কে তার প্রতিবাদ করবে? তারপরে এই ঘটনাকে কেন্দ্র করে চোপড়ার বিধায়কের একটা বিচ্ছিন্ন ধরনের মন্তব্য, তারা প্রতিবাদ করেছেন এবং তারা দাবি করেছেন যে কিছু লোকের জন্য এইভাবে ধর্মের বদনাম হয়ে যাচ্ছে। তো এটা তো গেল, আমরা যেটা বুঝলাম যে উত্তর দিনাজপুরের চোপড়ার এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এটা কিন্তু জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ। খোঁজ খবর নিয়ে কি জানা যাচ্ছে, এই জায়গায় উত্তর দিনাজপুরের এই চোপড়ায় বালির অবৈধ কারবার থেকে শুরু করে চা বাগানের জমি দখল করে নেওয়া এবং তার অবৈধ হস্তান্তর সবই ঘটে চলেছে। এবং আরও যেটা জানা যাচ্ছে, এই সময়ে পিছনে রয়েছে জেসিবি ওরফে তাজিমুল ইসলামের হাত। তাজিউদ্দিন নয়, তাজিমুল ইসলামের হাত। এবং এইটা যেন অনেকটা সন্দেশখালির মতোই ঘটনাটা ঘটছে, যেখানে সন্দেশখালি এবং চোপড়ার পাশাপাশি রাখলে আমরা দেখি যে সন্দেশখালিতে কিন্তু শাহজাহানের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছিল যে তিনি জমি জবরদখল করছিলেন, লোকের জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি বানিয়ে দিচ্ছিলেন, ইত্যাদি প্রভৃতি। এবং এইখানে যেটা বলছে যে ওখানকার নদী থেকে বালি উঠছে, অবৈধ খাদান চলছে, এবং সেখান থেকে কোটি কোটি টাকার বালি কিন্তু চলে যাচ্ছে আপনার উত্তরবঙ্গ থেকে, মালদাহ থেকে বিহারের বিভিন্ন জায়গায়। এবারে চোপড়ার ৫০টির বেশি চা বাগান আছে। এই সব চা বাগানে দেখা যাচ্ছে যে কিছু কিছু চা বাগানের সমস্যার সৃষ্টি করে যেটা করা হচ্ছে যে ওখান থেকে মালিককে বাধ্য করা হচ্ছে ব্যবসা গুটিয়ে চলে যেতে, এবং তারপরে নকরা ছকরা দামে ওই চা বাগানের জমিটি কিনে নেওয়া হচ্ছে, তারপরে লক্ষ লক্ষ টাকায় সেই জমির হস্তান্তর চলছে। অথচ চা বাগানের জমি কিন্তু মনোমতেই হস্তান্তরযোগ্য নয়, বা সেই চা বাগানের জমিতে কেউ বাড়িঘর তৈরি করতে পারেন না। আমি জানি না কি ঘটনা ঘটছে, শ্রমিকরা তো তারা সত্যি খুব কষ্টে আছেন। তৃণমূলের বিশিষ্ট সব শ্রমিক নেতারা এই ব্যাপারে কি বলবেন তা আমি জানি না। তবে যেটা দেখা যাচ্ছে যে একটি সিন্ডিকেট কিন্তু এই জমির হস্তান্তর চক্রে অত্যন্ত সক্রিয়। অন্যান্য জায়গায় যেমন সিন্ডিকেট চলছে, এখানেও সেভাবে সিন্ডিকেট চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যথেষ্ট চেষ্টা করছেন দলকে ঠিকঠাক রাস্তায় চালাবার, কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু লোকের জন্যে দলের কিন্তু ক্রমাগত বদনাম হতে চলেছে। এই যে নিগ্রহের কাণ্ড, সেটা আমরা এক সময় দেখতাম সিপিএমের আমলে, এখন দেখছি তৃণমূলের আমলে। না জানি বিজেপি যদি কখনো ক্ষমতা দখল করে, বা বাম এবং কংগ্রেস জোট যদি আবার ক্ষমতা দখল করে, তাহলে তাদের আমলেও হবে কিনা।
নমস্কার। এই ভিডিও আপনার ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।